হ্যালো। তো আজকে হচ্ছে আমি আবার এসেছি, এই জন্য ব্যাকগ্রাউন্ড থেকে সবাই বুঝে যাবে কোথায় এসেছি। আমি আজকে আকাঙ্ক্ষাতে আন্টির কাছে এসেছি, অপরাজিতা আন্টির কাছে। বাট আমার সাথে এসছে হচ্ছে সুন্দরী নায়িকা। কিভাবে বলছো, তুমি কত সুন্দর। সেই তো আসতেই হলো গো, কিন্তু ম্যাচিং হয়ে গেছে, এটা হ্যাঁ, কিন্তু এটা কোইন্সিডেন্ট। coincidence, হ্যাঁ একদম একদমই তাই। coincidence। ও শুট চলাকালীন আমাকে অনেকবার বলেছে যে আমাকে একটু আকাঙ্ক্ষা মানে অপরাজিতা আন্টির কাছে নিয়ে যাবে গো, স্কিন হেয়ারের প্রবলেম আছে। এবার তুমি তোমারটাই বলো, তোমার কি প্রবলেম আছে তুমি আন্টিকে বলো। আর দেখো তুমি তো এই কদিনে বুঝেছো কিরকম বিজি স্কেডিউল একদম, চলে, একদম। একদম কিছু কেয়ার নেওয়া হয় না। তো তাই জন্য আন্টির কাছে আসা। আমি দেখেছি আন্টির ভিডিও, বাট আমি তোমার থ্রুতে আরো ভালো করে জানতে পেরেছি হ্যাঁ, কিভাবে কি করে। আমি দিদিকে সারাদিন জিজ্ঞেস করছিলাম কিভাবে কি করছে, আর যেটা কমে গেছে, সত্যি কমে গেছে। আমি কিন্তু অনেকদিন ধরে সাফার করছি। তো আমার কমেডন্সের প্রবলেম আছে, প্লাস একটুখানি চুলেরও, যেহেতু সবসময় আমরা তেল দিতে পারি না, কারণ পরের দিনে শুটিং থাকে, অনেক একটা বিজি স্কেডিউল থাকে। তো তাই জন্য আন্টির কাছে চলে এসেছি, যাতে অ্যাকনি সেরকম তো না, বাট আমাদের অনেক এই এজটাতে হরমোনাল অ্যাকনিও হয়। তো সেইগুলোকে কিভাবে বন্ধ করবো। এবার আমাকে সব একটা তো খেতেও তো ভালোবাসি, সব খাবার যদি বন্ধ হয়ে যায়, তবু ভেজিটেরিয়ান খেতে ভালোবাসি, কিন্তু তবু ভেজিটেরিয়ান। মিষ্টি খাওয়া ধর দুধ চা খেলাম, তো এবার কিছু খেলেই ধর বেরিয়ে যাচ্ছে। বা ধর কি হচ্ছে কি, আমরা তো অনেক সময় বাইরে শুটিং করি, রোদে করি, এবার সানেও অনেক জনের হয়। আমাকে তো যে কটা ডক্টর দেখেছি সবাই বলেছে এটাতে হয়, এক একজন এক একটাতে বলছে। তো এবার সবকিছু থেকে তো আমি বাদ দিয়ে চলতে পারি না। এবার কমছে, আবার ওষুধ লাগাচ্ছে, ওষুধ লাগালে কমে যাচ্ছে, আবার ধর ওষুধটা বন্ধ করছে কিছুদিনের জন্য, আবার ফিরে আসছে। তো সেইটার জন্য আন্টির কাছে আসা, যাতে সলিউশনটা আমি পাই আর আমার স্কিনটা আন্টি শুনছে, দেখেছো, সুন্দর হয়ে যায়। শুনেছো তুমি? আমি শুনলাম, কিন্তু আমার কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। ও যা যা বললো, ডাক্তার একবার বলছে পলিউশন থেকে, একবার বলছে সানরে থেকে, একবার বলছে খাওয়ার থেকে, এই খাবে না সেই খাবে না। আমি তো বলবো সব খাবে, রোদেও ঘুরবে, পলিউশনও থাকবে। তার জন্য আকাঙ্ক্ষার সব প্রোডাক্ট আছে, যা তোমাকে পুরোপুরি প্রোটেকশন দিয়ে দেবে। এবং তুমি মানে তোমার যা পিম্পলস আছে 3 সপ্তাহের মধ্যে, আমি যা বলবো সেটা যদি ফলো আপ করো, 3 সপ্তাহের মধ্যে পিম্পলসকে তুমি তুড়ি মেরে উঠিয়ে দেবে। নাইস, এটা আমাকে 3 সপ্তাহ পরে আমি রিভিউ দেবে। আর অবশ্যই হ্যাঁ। আমি দিদির কাছ থেকে শুনেছি একটা কথা, আর আমি নিজেও আচ্ছা, অনেকে আচ্ছা। চেনাশোনা আছে যারা তোমার প্রোডাক্টস ইউজ করে। আমার একটা দিদি আছে, সেও করে। তো তার চুলের এরকম প্রবলেম হচ্ছিল, কিন্তু তোমার জিনিসপত্র লাগে, তোমার হেয়ার টনিকটা সে আমার সামনে লাগে। আমি বলছি ঠিক আছে, নবকুন্তল। হ্যাঁ, আমি দেখছি যে আমাকে বলেছে অনেকবার, সে ইউজ করে জিনিসপত্র। তো এবার আমাকে তো একবার দেখাতে হবে। আমি ভাবি কি আমার কিছু অন্য প্রবলেম, তার কিছু অন্য প্রবলেম, তো এক প্রোডাক্ট হবে কিনা। আমি বলেছিলাম কি ঠিক আছে আমি একবার যাব। তো আজকে ফাইনালি চলে এসেছে, আজকে আমি আমার জিনিসপত্রগুলো ভালো করে নিয়ে যাব। কি ফাস্ট ফরওয়ার্ড কথা বলে না। আমি ওটাই দেখছি, মানে সবাই ভাবে কিছুক্ষণের জন্য জাস্ট ওর পোর্শনটা আমাদের স্পিডটা হাই করে দিয়েছি, কিন্তু ভালো, মানে তাড়াতাড়ি কথা বলে। কিন্তু ভীষণ সুইট জানো তো, মানে ভীষণই সুইট, ভীষণ সুইট। মানে আমি এত তাড়াতাড়ি কারোর সাথে এত ক্লোজ হইনি যেটা ওর সাথে হয়েছি। তো ফার্স্টে আমরা কোনটা করবো? স্কিন মানে তুমি স্কিন স্কিন সমস্যাটাই আগে বললো, সেই জন্য স্কিনের সমস্যাটাই আগে ওকে বলে দিই, অ্যাকনের জন্য। অ্যাকনের জন্য। এবং কিভাবে ইউজ করবে সেটাও আমি তোমাকে বলে দেবো কিভাবে ইউজ করবে। ওকে। প্রথমে সুবর্ণা দিয়ে সারাদিনে 2বার মুখ ধুতে হবে। এবার তোমার যেহেতু খুব টাইট শিডিউল, বিজি, সেজন্য তুমি একবার মুখ ধুলে নাও, ঠিক আছে? যাদের খুব টাইট শিডিউল তারা একবার মুখ ধুলে নাও, কিন্তু যাদের টাইম হাতে আছে তারা 2বার মুখ ধোবে। ধর বাড়িতে যাচ্ছি, তো সকালবেলাতে একবার জানি আমি করি। এবার সকালবেলাতে তোমার একবার ফেস ওয়াশ করছে, আবার রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে তো ফিরলাম, তখন আরেকবার সুবর্ণা দিয়ে মুখ ধুয়ে নিচ্ছে, ঠিক আছে? ধোয়ার পর সারাদিনে যখন তোমার সময় হবে তখন তুমি তনুরুচি প্যাকটা তপস্নিগ্ধা দিয়ে গুলে লাগাবে, ঠিক আছে? এটা তনুরুচিটা রেগুলার একবার করে করলেই যথেষ্ট, যে কোনো সময়, এনি টাইম। ফেস ওয়াশ করার পরে বল প্যাক সুবর্ণা দিয়ে মুখ ধোয়ার পর সময় হলো না সারাদিন, ফেস ওয়াশ করার পরে তরুণচিটা তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা নিম দিয়ে গুলে লাগাবে, ঠিক আছে? নিমটা ফর অয়েলি স্কিন, রোজটা অল টাইপস অফ স্কিন, ঠিক আছে? গুলে মুখটা ধোয়ার পর স্কিনটা একটু টান টান ফিল করছো, তখন তুমি কি করবে? এই আদ্রিতা ময়েশ্চারাইজারটা লাগাবে। এখন যেহেতু প্রচন্ড গরম, তারপর অবশ্যই রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, ঠিক আছে? সারাদিনে যতবার ইচ্ছা মুখ ধুতে ইচ্ছে হলো এই গরমের মধ্যে, নবরূপ নিম বা নবরূপ রোজ দিয়ে মুখ ধোবে। এটা হচ্ছে নবরূপ নিম বা নবরূপ রোজ দিয়ে মুখ ধোবে। এটা কিন্তু এটা এক্সট্রা, হ্যাঁ
এটা নিমটা হচ্ছে তোমার অয়েলি স্কিন আর রোজটা অল টাইপস অফ স্কিন, আচ্ছা। ঠিক আছে? তারপরে ধরো আবার মুখটা একটু ড্রাই হলে ড্রাই হয়ে আদ্রিতা ময়শ্চারাইজারটা লাগাবে, তারপর রোমাঞ্চকরটা পাপ করে রাখবে। রাতে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে মুখটা ভালো করে কি করবে, নবরূপ দিয়ে ওয়াশ করবে, তপস্নিগ্ধা স্প্রে করে পরিষ্কার করে নিয়ে রূপমটা প্লেন জলে কাদা কাদা করে গুলবে, গুলে জাস্ট ব্রণের ওপর লাগাবে, শুকিয়ে গেলে বিছানায় যাবে, সারা রাত্রি রেখে দেবে, পরের দিন জল দিয়ে ধুয়ে দেবে। আচ্ছা। আর এই যে তুমি বলছিলে না আমাকে ডাক্তার বলছে পলিউশন থেকে হচ্ছে, সানরে থেকে হচ্ছে, কোনো কিছু থেকে হতে দেবে না এই রোমাঞ্চ পাউডার আর তরুত্র। আচ্ছা, সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস, মানে সূর্যরশ্মি পলিউশনের হাত থেকে রক্ষা করবে। আর এইটার সাথে এটা 1:1 করে একটা এরকম কন্টেনারে মিশিয়ে রেখে দেবে, ঠিক আছে? এই দুটো কি করছো তোমাকে বাইরের রোমাঞ্চ কি করছে, এটা হচ্ছে সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস। আর রোমাঞ্চ ঘাম হতে দেবে না, ঘাম থেকে ঘামাচি হতে দেবে না, ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না, ফোড়া হতে দেবে না, সব কিছুর হাত থেকে রক্ষা করবে রোমাঞ্চ। সুতরাং যখনই তুমি বাইরে বেরোচ্ছে, এই যে তোমার প্যানিক বাইরে বেরোনোর সময় তোমাকে ডাক্তাররাও করে দিয়েছে, আমি সেই প্যানিকটা তোমার একেবারে কমিয়ে দিলাম। এই তরুত্র রোমাঞ্চ একটা কন্টেনারে মিশিয়ে রেখে দেবে, তরুত্র রোমাঞ্চ পাফ করে যদি বেরো, একটা মেকআপ বেসেরও কাজ করবে, প্লাস তোমার এই সমস্ত সান, সূর্যরশ্মি, পলিউশন, ডাস্ট, এর থেকে যে তোমার স্কিন এফেক্ট করছে, বিভিন্ন ডাক্তারের মতামত, আমি সেটা মতামতটাকে আমি একেবারে কি করে দিলাম, এইটা করলে আর তোমার এগুলো আর হবে না। এটা কিন্তু পুরো মানে পুরো একদম ডেলির তোমার রুটিন দিয়ে দিল। হ্যাঁ, এবং আমি তোমাকে বলছি, আমি যেরকম বললাম তুমি যেটা করো, তোমার মোটামুটি তোমার মুখে যা ব্রণ আছে 3 সপ্তাহের মধ্যে আমি তোমার ব্রণ কমিয়ে দেবো। আর এই দাগগুলোর জন্য কি করবে? হ্যাঁ, দাগগুলো যেটা হয়েছে, এটা আকাঙ্ক্ষা পার্লারে গিয়ে পরীকে যে ফেসিয়াল বলে ফেসিয়াল আছে, এই ফেসিয়ালটা করে তুমি দাগটা রিমুভ করে নেবে। হ্যাঁ, তার মানে হচ্ছে নেক্সট দিন ও আমার সাথে পার্লারে যাচ্ছে। তো তুমি একবার একটা কাজ করো আন্টি, ওকে একটু অ্যাপ্লাই করে মানে দেখিয়ে দাও যে কি ভাবে কি অ্যাপ্লাই করবে, একটু দেখিয়ে দাও ওটা। দেখো, প্রথমে আমি সুবর্ণা, এটা হচ্ছে সুবর্ণা, এটা দেখো আমি তপস্নিগ্ধা রোজ দিয়ে গুলে নিয়েছি, ঠিক আছে? রোজ অথবা তুমি নিম দিয়ে গুলে নিতে পারো। হ্যাঁ, এই সুবর্ণাটা মাখার আগে মুখটা একটু আমি জল দিয়ে ভিজিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, এই সুবর্ণা কিন্তু শুধু মুখে নয়, অনেকের দেবে পিঠে ব্রণ হয়, বুকের ওপর ব্রণ হয়, হাতে ব্রণ হয়, তারা সব জায়গাটাই কিন্তু সুবর্ণা দিয়ে কি করবে, ওয়াশ করবে। এবং সুবর্ণা যে স্কিনে আমাদের শুধু ফেস ওয়াশ তাই নয়, এটা আমাদের কি করে, স্কিনের উপরেই ভাগে যে আমাদের মরা কোষ থাকে, চোখটা বন্ধ রাখবে, হ্যাঁ, মরা কোষটাকে দূর করতে সাহায্য করে সুবর্ণা। এবং শুধু তাই নয়, আমাদের থুতনির ভাঁজে, নাকের পাশে থুতনির ভাঁজে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, সেগুলোও রিমুভ করতে সাহায্য করে সুবর্ণা। সুবর্ণা দিয়ে কি করবে, অ্যাট এ টাইম 3 বার মুখ ধোবে। আমার একটা কোশ্চেন আছে আন্টি, বলবো? বলো বলো বলো। এই যে তুমি বললে ব্ল্যাক হেডস রিমুভ করে, এটা কি শুধু অয়েলি স্কিনেরই করে নাকি আমাদেরও করবে? না, তোমাদের ব্ল্যাক হেডস তো বড়াঙ্গ করবে, বড়াঙ্গ করবে। আচ্ছা, এটা শুধু অয়েলি স্কিনেরই প্রোডাক্ট? এইটা সবাই বলছিলে যে যারা, মানে আমি যখন বলতাম যে নর্মাল টু ড্রাই স্কিনের, আমি তোমাদের আজকে দেখাচ্ছি, তোমরা বলতে যে অয়েলি স্কিনের রুটিনটা কি, দেখো আজকে পুরো রুটিনটাই কিন্তু অয়েলি স্কিনের। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস পুরো রিমুভ করে ডেড সেল স্কিনকে একেবারে পরিষ্কার করে তোলে। এবং স্কিনে কি করে, পোর্সের মুখটাকেও ওপেন করে দেয়, যার ফলে হয় কি, খুব সহজে আমাদের স্কিনের কি হয়, তনুরুচিটা যে মাখবো সেটা স্কিনের ভেতর পুরো পেনিট্রেট করে। দেখো, মুখটা পুরো পরিষ্কার হয়ে গেল সুবর্ণা দিয়ে। এবার দেখো, এই তনুরুচি প্যাকটা তোমাকে দেখাচ্ছে, তনুরুচি প্যাকটা আমি তপস্নিগ্ধা রোজ দিয়ে গুলে নিয়েছি। আচ্ছা, তনুরুচি হচ্ছে এই প্যাকটা। হ্যাঁ, এটা তপস্নিগ্ধা দিয়ে গুলে নিয়েছে। তপস্নিগ্ধা গুলে নিয়েছি, তো তপস্নিগ্ধা রোজ দিয়ে গুলেছি। আর যেটা ফার্স্টে তুমি করলে সেটা হচ্ছে সুবর্ণা, এটাই খালি মাখছি। হ্যাঁ, এটাই খালি বলবো। আবার তনুরুচিটার সময় তনুরুচি তপস্নিগ্ধা দিয়ে গুলে নিচ্ছি। আচ্ছা, এটার সাথে এটা গুলে না, ওইটা দিয়ে গুলে। হ্যাঁ, এবার আমি প্যাকটা পুরো মুখে লাগাবো। দেখো, তনুরুচি করে কি, আমার স্কিনের উপরিভাগে যে অতিরিক্ত অয়েল থাকে, ঠিক আছে, সে অয়েলটাকে হচ্ছে কন্ট্রোল করে, ব্যাকটেরিয়া, জার্ম, ব্যাকটেরিয়াকে রিমুভ করে, ঠিক আছে? এবং আমাদের স্কিনে যে অয়েলি স্কিনে যে একটা কালচে ছোপ থাকে, দেখবে প্যাচ প্যাচে সবসময় তেল তেলে একটা, মানে কোনো নেই, মানে লাইট নেই মনে হয় স্কিনটা। কিন্তু অয়েলি স্কিনের অধিকারী বা অধিকারীরা কিন্তু সবচেয়ে বেশি লাকি, জানো তো, কারণ গ্ল্যামারটা তাদের বেশি থাকে। যদি স্কিনে কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু তাদের গ্ল্যামারটা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? গ্ল্যামার কুইনই বসে রয়েছে এখানে। এবং এই ব্যাকটেরিয়াটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় হচ্ছে
এই তনুরুচি এবং অয়েলটাকে কন্ট্রোল করে হচ্ছে তনুরুচি ফেস প্যাকটা। আচ্ছা ঠিক আগে আছে। আমার আরেকটাও আমি প্রবলেম প্যাকটা ঠিক দেখেছো এভাবে মাখলাম, এটা যদি কারো গলায় মুখ পিঠে ব্রণ থাকে সেসব জায়গাও তারা- ওর আরেকটা কি প্রবলেম আছে হ্যাঁ, বলছে কি তোমার? বলো? আমার এই যে দেখো আমরা তো অনেক সময় রাত অব্দি শুট করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়ে থাকে আর রাত জাগাও হয় শো থাকলে, তো এই যে ডার্ক সার্কেলটা একটা হয় বা একটা এরকম চোখের কোলে কালি তোমার আছে, হ্যাঁ এই চোখের কোলে কালির জন্য অঙ্গরাগ প্যাক, চোখের কোলে কালি, ঠোঁটে কালি, বুঝেছো? এই অঙ্গরাগ প্যাকটা তাকাও, তুমি কিচ্ছু হবে না, কিচ্ছু তোমার হবে না। ঠিক চোখে আছে, মনে অঙ্গরাগ গেছে, প্যাকটা চোখে একটু গেছে না? হ্যাঁ চোখটা খুলতে পারছি না। ঠিক আছে, আমি মানে এদিক থেকে করছি তো সেই জন্য। হ্যাঁ, হ্যাঁ। এমনিতে সবাই তো চোখে জলে ঝাপটা দিয়ে মুখটা একদম, ধুয়ে নেবে না, একদম, বাথরুমে। হ্যাঁ, বাথরুমে গিয়ে এবার অঙ্গরাগ প্যাকটা তপস্নিগ্ধা দিয়ে আমি গুলে নিয়েছি। এবার এটা কি করবে, চোখের ওপর নিচে লাগাবে ওকে। এটা কি রোজ করবো আন্টি? এভরিডে। এটা যখন এবার যখন তুমি ব্যাগটা মাখবে- লাগাচ্ছি এটার উপরেই লাগাবো তো? না না, এটা চোখের ওপর নিচে, আমি চোখের ওপর নিচে তরমুচি দিইনি। হ্যাঁ তো তখন এটা লাগাবো। তখন হ্যাঁ, তখন পুরো মুখে তরমুচি লাগাবে, চোখের ওপর নিচে, ঠোঁটে যদি কালি থাকে ঠোঁটে অঙ্গরাগ এই প্যাকটা লাগাবে। অঙ্গরাগ নিয়ে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু ফুল ফেসের জন্য ট্যান রিমুভও করে, অসাধারণ ট্যান রিমুভ করে। তুমি যদি কোথাও ঘুরতে টুরতে যাও, তুমি যেমন ঘুরতে যাও, তো যদি এসে দেখো যে না বিশাল ট্যান পড়েছে, কপাল টপাল কালো লাগছে, অঙ্গরাগটা ফুল ফেসে লাগিয়ে নেবে, একদম। অসাধারণ ট্যান রিমুভ করে। এবার এই তরমুচি মেখে তুমি যাবতীয় কাজ করতে পারো, চোখের ওপর নিচে অঙ্গরাগ মেখে তরমুচি মেখে তুমি যাবতীয় কাজ করতে পারবে। এবার তরমুচিটা একটা 45 মিনিটস রাখবে, আচ্ছা। তারপর জল দিয়ে ধুয়ে ফেলবে। আমাকে একটু বলে দাও কোথায় কোথায় প্রোডাক্ট পাওয়া যায়? নিশ্চয়ই আকাঙ্ক্ষার প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কসমেটিক স্টোর্সে অ্যাভেলেবল। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে www.akankshaherbal.com, যেখানে সারা বছর 20% ডিসকাউন্ট চলে, প্লাস 499 মিনিমাম পারচেস করলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সেম অফারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 810003465990-তে প্লেস করলেও সবাই অ্যাভেল করতে পারবে। আর অ্যামাজন, ফ্লিপকার্টেও সব প্রোডাক্টস এখন অ্যাভেলেবল। বোঝা গেছে। এবার হচ্ছে রিমুভ করার পালা। কারণ আমাকেও বেশি সময় দেবে না, কিন্তু তোমরা সবাই কিন্তু 45 মিনিটস অবশ্যই রাখবে। দেখো মুখটা পুরো কেমন চকচক করছে, দেখো হ্যাঁ, এই গাল দুটো আর নাকটা দেখো। হ্যাঁ হ্যাঁ, পুরো চকচক করছে। তাও তো তুমি রাখতে দিলে না তো নৌচি বেশিক্ষণ, হ্যাঁ, হ্যাঁ। তাই না বলো? এই যদি 45 খেতে মিনিটস যাবো। রাখতো, খেতে যাবো, খেতে। খেতে যাবে তাই না, ওই জন্য। এবার কি করবে, এবার যে স্কিনটা ড্রাই ফিল হয়, হ্যাঁ moisturizer। তাহলে এই আদ্রিতা ময়েশ্চারাইজারটা লাগাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু লাগিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ লাগিয়ে দাও, খুবই সুন্দর গন্ধটা। একটু আদ্রিতাটা টিপ টিপ করে লাগিয়ে পুরো যেখানে যেখানে লাগিয়েছ লাগিয়ে রাখবে। স্মেলটা আদ্রিতা কেমন? কিন্তু- খুব সুন্দর। কিন্তু আদ্রিতা কিন্তু শুধু লাগিয়ে রাখবে না, তার কারণ হচ্ছে এই গরমে খালি ময়েশ্চার লাগিয়ে রাখবে না, তার উপর অবশ্যই করে কি করবে, রোমাঞ্চ পাউডার পাফ করবে। পাফ করবে, এই দেখো রোমাঞ্চটা নিলাম। ঠিক আছে, এটা হবে কি, ঘাম হতে দেবে না, ঘাম চোখ বন্ধ রাখো, ঘাম হতে দেবে না, ঘাম থেকে ঘামাচি হতে দেবে না, ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না, সবকিছুর হাত থেকে রক্ষা করবে রোমাঞ্চ। এবং কি করবে, দেখো বাড়িতে থাকলে দেখো একটা সুন্দর একটা আদ্রিতার উপর মাখলে একটা সুন্দর একটা মেকআপ লুকও দিচ্ছে, দেখো পিঙ্কি পিঙ্কি। পিঙ্কি পিঙ্কি একটা মেকআপ লুকও দিচ্ছে, দেখেছো? মানে আমি পুরোটাই কিন্তু ডেমনস্ট্রেট করে দিলাম। ঠিক আছে, এবার যতবার মুখ ধুতে ইচ্ছে করবে, নবরূপ নিম বা রবরূপ রোজ দিয়ে মুখ ধো। ঠিক আছে, এবং যদি স্কিন ড্রাই ফিল হয় আদ্রিতা মাখবে, তারপর রোমাঞ্চ পাউডার পাপ করে। রাত্রে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে তপস্নিগ্ধাটা কি করবে, এরকম ভাবে স্প্রে করবে, চোখ বন্ধ করো, এইভাবে সুতরাং স্প্রে করবে। ঠিক আছে, স্প্রে করে তুলো দিয়ে মুখটা মুছে নেবে। আচ্ছা পুরো ডেমনস্ট্রেট হয়ে গেল, হ্যাঁ। মানে একদম একদম যা যা দেখানো যায় সব হয়ে সব গেল। দেখিয়ে এরপর কি করবে, রূপমটা প্লেন জলে কাদা কাদা করে গুলে নিয়েছি, গুলে কি করবে, জাস্ট র্যাশের ওপর লাগাবে, যেখানে যেখানে র্যাশ আছে সেসব জায়গায় লাগাবে। যাদের পুরো মুখে র্যাশ আছে তারা পুরো মুখে লাগাবে। ঠিক আছে, শুকিয়ে গেলে বিছানায় যাবে, সারা রাত্রি রেখে দেবে, মানে নিয়ে পরদিন- ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, পরদিন জল দিয়ে ধুয়ে ফেলবো, যেখানে যেখানে র্যাশ, কপালেও আছে। হ্যাঁ আমি সেখানেই লাগালাম। কেমন ফিল হচ্ছে? খুব ঠান্ডা লাগছে, মানে স্কিনে যে এমনি আমরা গরমকালে একটা ইরিটেশন হয় না সবসময়, কিছু মানে সবসময় একটা কি বলতো, মানে একটা গরম লাগে স্কিনটা, সেই এই প্রোডাক্টগুলো ইউজ করে একটু ঠান্ডা কুল লাগছে, হয়ে গেছে, cool লাগছে। কুল কুল Refresh বলতে চাইছে, লাগছে। রিফ্রেশ লাগছে।